আচ্ছা, এটা হলো আমাদের পার্ট 24-এ আমরা শিখব কোন সেন্টেন্সে যদি জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইভার, তারপরে নেভার, লেটলি, এট, জাস্ট নাও, পারহাপস প্রভৃতি এই ধরনের যদি ওয়ার্ড এর যে কোনো একটি ওয়ার্ড ব্যবহৃত হয় তবে ব্র্যাকেটের মধ্যকার ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমরা কি বুঝবো যে যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সহজ হিসাব, তাহলে সহজ হিসাব হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কখন? যদি কোনো সেন্টেন্সে জাস্ট থাকে, রিসেন্টলি থাকে, অলরেডি থাকে, ইভার থাকে, নেভার থাকে, লেটলি থাকে, এট থাকে, জাস্ট নাও থাকে অথবা পারহাপস থাকে। তো এই ওয়ার্ডগুলো থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এখানে কি আছে আমাদের? হি হ্যাজ কাম জাস্ট নাও। তো আমাদের এখানে সেন্টেন্সের শেষে আছে হলো জাস্ট নাও, যার কারণে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, দে হ্যাভ গন টু মিটিং লেটলি, তাহলে আমাদের সেন্টেন্সের শেষে কি আছে? এই যে লেটলি আছে, এই লেটলির কারণে এটা আমাদের কি সেন্টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এখানে ভার্ব যাই হোক না কেন আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হবে, মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলো করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? উই হ্যাভ ফিনিশড আওয়ার লাঞ্চ অলরেডি, তাহলে এখানে কি আছে? অলরেডি। সো যেহেতু এখানে অলরেডি আছে, সো এটাও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো এই ছিল আজকের রুলস, যে যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে।